জালাল ভাইয়ের ঘরেতেও এরকম একটা লজ্জাকর ঘটনা ঘটেছে। এরকম কত অহরহ ঘটতেছে আপনাদের ঘরেতে, আপনারা খবরই জানেন না। বেতাকাল্লুফের সাথে সংসার করে যাচ্ছেন। সাধারণ মানুষ যারা, তাদের অন্তত মাসে একবার করে বিয়ে ধরে নেওয়া দরকার, নতুন নবায়ন করা দরকার। আর ফুরফুরা শরীফের কেতাবগুলোতেও এইসব মশলাগুলো লিখিত আকারে আছে, আমার কাছেও আছে ওই কেতাবগুলো। কিন্তু আমরা ইমানের ব্যাপারে এতটা সচেতন নয় যে আমরা বিয়ে দোহরাবো। আপনাদের কত কথাতে ইমান নষ্ট হয়ে যাচ্ছে, কত কাজেতে ইমান নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা জানেন তাক না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কা'সিন কানা মিজাজুহা কাফুরা। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহি ইউফাজ্জিরুনাহা তাফজীরা। ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতীরা। ওয়া ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবুসান কামতারিরা। ফাওয়াকাহুমুল্লাহু শাররা যালিকাল ইয়াওমি ওয়া লাক্কাহুম নাদরাতান ওয়া সুরুরা ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা। মুত্তাকিঈনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। ওয়া দানিয়াতান আলাইহিম জিলালুহা ওয়া যুল্লিলাত কুতুফুহা তাদলীলা। ওয়া ইউতাফু আলাইহিম বিয়ানিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াবিন কানাত قوارير من فضة قدروها تقديرا. ويسقون فيها كأسا كان مزاجها زنجبيلا. عينا فيها تسمى سلسبيلا. ويطوف عليهم ولدان مخلدون إذا رأيتهم حسبتهم لؤلؤا منثورا. وإذا رأيت ثم رأيت نعيما وملكا كبيرا. عاليهم ثياب سندس خضر واستبرق وحلوا أساور من فضة وسقاهم রব্বুহুম শারাবান তাহুরা। ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। সাদাকাল্লাহুল আযীম। আমরা এখানে 22 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। এই সূরা শুরু শেষ হচ্ছে 31টি আয়াতে। একত্রিশটি আয়াতে শেষ হচ্ছে, কিন্তু আমরা 22 নম্বর আয়াত পর্যন্ত পড়েছি। গত সপ্তাহে এর আমরা শুরুয়াত করেছিলাম আলোচনা। তো আমরা কিছুটা সূরা কিয়ামার পরেই যেহেতু সূরা দাহার, সেই জন্যে তাকাবুল অর্থাৎ দুটো সূরাকে মানে তাকাবুলি এতেবারেতে তুলনামূলক আলোচনা আমরা করেছিলাম। আর আমরা এও বলেছিলাম যে এই দুটো সূরার যে জোড়া হওয়ার নিসবত, যে সম্পর্ক জোড়া হওয়ার, এটাকে নিসবত বলা হয়। জোড়া হওয়ার নিসবতের এতেবারেতে এই দুটো সূরা এত স্পষ্টভাবে মানে দুটো পিঠকে প্রমাণ করেছে। যেমন আমরা কোনো ডকুমেন্টস পেপার, যেমন আধার কার্ড বা ভোটার কার্ড, দেখবেন দুটো পিঠ থাকে। আমরা বলি বোর্ড সাইড জেরক্স করে দেন, তার মানে কি দুদিকে, সামনের পেজ আবার পিছনের পেজ, এই দুটো মিলে আধার কার্ডটা পরিপূর্ণরূপে বোঝা যায় এবং ভোটার কার্ড পরিপূর্ণরূপে বোঝা যায়। ঠিক সেরকমই আমাদের মূল আলোচনা চলছিল সূরা কিয়ামাতে ঈমান বিল আখিরাহ, অর্থাৎ আখিরাতের প্রতি আমাদের যে ঈমান, সেই ঈমানের প্রতি আলোচনা চলছিল সূরা কিয়ামাতে। আর যেহেতু তার পরের সূরাতে এবং আখিরাতের দুটো পিঠ আছে, একটা সামনে একটা পিছনে, এই তো দুটো পিঠকে কভার করছে এই দুটো সূরা মিলে। যেমন দেখবেন এই দুটো সূরার মূল বিষয়বস্তু হচ্ছে ইনজারে আখিরাহ,
অর্থাৎ আখেরাতের প্রতি সতর্ক করা। মূল বিষয়বস্তু হচ্ছে ইনজারে আখেরা, আর ইমান বিল আখেরাত হচ্ছে এর মূল বিষয়বস্তু। এই দুটো জিনিসকে সামনে রাখতে হবে, ইমান বিল আখেরা। আর আমাদের ইমানের অবিচ্ছেদ্য একটা অংশ হচ্ছে ইমান বিল আখেরা। যার আখেরাতের প্রতি ইমান নেই, তার তো মুসলমানদের ইসলামের দায়রা থেকে সে বাইরে চলে গিয়েছে। তো অবিচ্ছেদ্য অঙ্গ ইমানের। আর এটাও আমাদের লিখে রাখা দরকার যে ইমানের ব্যাপারে আমাদের সতর্কতা এবং সচেতনতা খুবই কম। সতর্কতা এবং সচেতনতা খুবই কম। বরং নামাজের ব্যাপারে সতর্কতা সচেতনতা তবুও আছে, হজ্জের ব্যাপারে আছে, রোজার ব্যাপারে আছে, কিন্তু অজুর ব্যাপারে আছে, পাক পবিত্রতার ব্যাপারে আছে। কিন্তু সব থেকে সতর্কতা যেখানে বেশি থাকা দরকার ছিল, ওখানে সব থেকে সতর্কতা কম। বাস্তব সত্য কথা। যেমন দেখবেন আমরা ইমান, নামাজ কি কি কারণে ভেঙে যায় এর আলোচনা তো শুনেছি। অজু কি কি কারণে ভেঙে যায়, এখানে যতগুলো মুসল্লি আছে যাকে জিজ্ঞেস করবেন কোনো না কোনো একটা অন্তত কারণ সে বলে দেবে অজু ভেঙে যাবার কারণ। দুটো তিনটে কারণ বলে দেবে যে অজু ভেঙে যাবার এইগুলো কারণ। কিন্তু নামাজ ভেঙে যাবার কারণ তো আমরা মুখস্থ করেছি, আলোচনা করেছি, এর ব্যাপারে সচেতনতা অবলম্বন করেছি। অজু কি কি কারণে ভেঙে যায় এগুলোর আলোচনা করেছি। কিন্তু ঈমান কি কি কারণে ভেঙে যায় এর সতর্কতা, এর আলোচনা আমাদের মধ্যে নেই। এখানে একটা কথা জরুরি বিষয়, আপনাদের পয়েন্ট নোট করে রাখার কথা, যে একদিন আমি আমার আহলিয়াকে বোঝাচ্ছিলাম যে ঈমান ভেঙে গেলে ক্ষতি কি। যেমন নামাজ ভেঙে গেলে কি ক্ষতি, নামাজটা পুরো দোবারা দোহরে পড়তে হবে, ভেঙে গেছে তাহলে দোহরে পড়তে হবে। রোজা যদি ভেঙে দেয় কেউ, তাহলে আবার রোজা তাকে করতে হবে। আবার শরী কোনো যে ওজোর আছে সেই ওজোর ছাড়া যদি কেউ ভেঙে দেয় রোজা, তখন একটা রোজার বদলে 60টা রোজা তাকে করতে হবে। এটা একটা কঠিন কাজ। একটা রোজার বদলে 60টা রোজা করতে হবে ধারাবাহিকভাবে। মাঝখানে একটা ছেড়ে গেলে আবার প্রথম থেকে 60 শুরু করতে হবে, কঠিন। নামাজ ভেঙে গেলে নামাজ ফের প্রথম থেকে পড়তে হবে, এটা একটা কঠিন কাজ। 4 রাকাত পড়ে নিয়েছি, কিন্তু তার মধ্যে এমন কিছু কাজ করেছি যেটা নামাজ ভঙ্গকারী কাজ, সেই জন্য আবার নতুন করে পড়তে হবে, এটা একটা কঠিন কাজ। কিন্তু ঈমান ভেঙে গেলে ক্ষতিটা কতটা, এদের ক্ষতিগুলো তো আমরা যতটুকু জানি বললাম। কিন্তু ঈমান ভেঙে গেলে ক্ষতিটা হচ্ছে এই যে এখানে ধরুন বসে রহনেওয়ালার মধ্যে অনেকে হজ করেছেন, অনেকে আছে হজ করেছেন, কিন্তু কোনো কথা বা কোনো কাজ বা কোনো বিশ্বাসের দ্বারা 3 কারণে ঈমান ভেঙে যাচ্ছে। মৌলিক 3টি কারণ, কোনো কথা বা কোনো কাজ বা কোনো এমন বিশ্বাস যার দ্বারা ঈমান ভেঙে যায়। এই 3ও কারণ যদি মওজুদ হয় আপনার মধ্যে বা আমার মধ্যে, তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হয়ে যাবার কারণে আমার পূর্বের যে হজ করেছি ওটা পুরোপুরি বাতিল হয়ে যাবে। আবার নতুন করে আল্লাহ পাক পয়সা দিলে নতুন করে হজ ফরজ হবে, ওই হজটা পুরোপুরো ক্যান্সেল, বাতিল। যতগুলো নামাজ পড়েছি সমস্ত নামাজ বাতিল। একটা নামাজ না, 10 বছর 20 বছর পরে কেউ কাফের হয়ে গেছে, মানে কুফরি কালাম বলেছে বা কুফরি আকিদা বিশ্বাস করেছে বা কুফরি কাজ করেছে, এর কারণে তার ঈমান ভঙ্গ হয়ে গেছে। তো ঈমান ভঙ্গ হয়ে যাওয়ার কারণে তার পূর্বের জিন্দগির যত নেক আমাল আছে সবগুলো 0,0,0,0 হয়ে যাবে। এইটাকে বুঝতে হবে যে ঈমান ভঙ্গ হওয়ার ব্যাপারে কতটা আমাদের সচেতনতা দরকার, যে আমার জিন্দগির সমস্ত নেক আমাল সব বরবাদ হয়ে যাবে, আবার নতুন করে শুরু করতে হবে। কেউ কেউ বলে যে আমরা নতুন করে তো কলমা পড়ে নেবো, আবার ঈমান এসে যাবে, ঠিক আছে, কিন্তু পূর্বেরগুলো বাতিল হয়ে যাবে, ওইটা আসবে না। যে হজ আমি ঈমানটাকে নবায়ন করে নিলাম, তো আমার হজটা ফের ফিরে আসবে না, ওটা বাতিল। এইটাই হচ্ছে ঈমান ভঙ্গের সব থেকে বড় ক্ষতি, যে পূর্বের সমস্ত নেক আমাল বরবাদ হয়ে যাবে। এখন আমাদের আপনাদেরকে চিন্তা করা দরকার কতগুলো কারণে ঈমান নষ্ট হয়ে যায় বা ভঙ্গ হয়ে যায়। এগুলোকে আমাদের রোজানা যেমন তালিমের হালকায় আমরা তালিম পড়ি, তাতে রোজানা আমরা তালিম পড়ি যাতে করে আমাদের হাদিসগুলো দোবারা জেহেনের মধ্যে তাজা হতে থাকে। তো আমার মনে হয়েছে যে প্রতিটা মুসলমানের জন্য অন্তত সপ্তাহে 2 দিন ঈমান ভঙ্গের কারণগুলোকে রিপিট করা, যাতে করে আমাদের তাজা হয়ে থাকে স্মরণটা, যে এই কাজ, এই কথা, এই বিশ্বাস রাখলে আমাদের ঈমান ভঙ্গ হয়ে যায়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমার একটা নিকট আত্মীয় ইন্তেকাল করেছে,
তো তার মানে স্বামী ইন্তেকাল করেছে, তার বোনের কাছে গিয়েছে, দেখা করতে গিয়েছে। তো তার ভাইয়েরা, নিজের ভাইয়েরা গিয়েছে, আর সে আমার ফুফুতো ভাই হয়। তো গিয়েছে, গিয়ে বলছে, বোন, স্বামী মারা গেছে, কোনো চিন্তা করিসনি, উপরে আল্লাহ আছে, নিচে আমরা আছি। কি বলছে? স্বামী মরে গেছে, কোনো চিন্তা করিসনি, উপরে আল্লাহ আছে, নিচে আমরা আছি। বোঝা গেল এতে ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণটা কি? যে বোঝা গেল উপরে আল্লাহ পাক আছেন বলে উনি যে বলছেন যে আল্লাহ পাক যতটুকু করতে পারবে, আর নিচে থেকে আমরা আল্লাহর সমকক্ষভাবে ততটুকুই করতে পারবো। মানে আল্লাহ যতটুকু একদিক থেকে সাপোর্ট করবে, একদিক থেকে আমরা সাপোর্ট করব, তো দুটো তো আল্লাহর সমকক্ষ। আপনি নিজেকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলেন, এই জন্য ঈমান নষ্ট হয়ে যাবে। আরও একটা কথা, যে আমি যখন এগুলো বলছি বাস্তব ঘটনা, আমি যখন হসপিটালে ভর্তি আছি, তো ডাক্তার বলেছে এ বাঁচবে না, মানে প্লেট কাউন্ট নেমে গেছে 26,000 ডেঙ্গু জ্বরে। তো যখন আমার এক বন্ধু আছে, সে গেছে তার পীর সাহেবের কাছে, তো সে বলেছে যে আমার এক বন্ধু এরকম হসপিটালে ভর্তি আছে, তার ব্যাপারে আপনার কি জেনে দেখে বলুন। তো জেনে দেখে বেচারা বলে দিয়েছে যে ও মরে যাবে, জেনে দেখে বলেছে। তা আমার মেজো ভাইকে বলেছে যে জেনে দেখেছে যে মরে গেছে। তা পরে যখন আমি হসপিটাল থেকে এসেছি, তো ভাইকে জিজ্ঞেস করেছি, সব ঘটনা বলছে এই হয়েছিল। তো তখন বলছে যে এরকম বলেছিল। তাই বললাম, তুমি কি বিশ্বাস করেছিলে? ও যখন এই কথাটা বললো হ্যাঁ। আমি তাহলে ঠিক আছে, একবার কলমা পড়ে নাও আর বিয়েটাকে একবার দোহরে নাও। তো আমার ভাবিকে নিয়ে এসে আবার বিয়ে পড়িয়ে দেওয়া হলো। এই জিনিসটা আমি বাস্তব ঘটনাটা বললাম, আপনাদের মনে হচ্ছে যে জালাল ভাইয়ের ঘরে তো এরকম একটা লজ্জাকর ঘটনা ঘটেছে। এরকম কত অহরহ ঘটতেছে আপনাদের ঘরেতে, আপনারা খবরই জানেন না। বেতাকাল্লুফের সাথে সংসার করে যাচ্ছেন। কি বলে, কিতাবের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে আছে যে সাধারণ মানুষ যারা, তাদের অন্তত মাসে একবার করে বিয়ে দোহরে নেওয়া দরকার, নতুন নবায়ন করা দরকার। বাহরুর রায় কেতাবের মধ্যে আল্লামা ইবনে নুজাইম রহমাতুল্লাহ মাসলা নকল করেছেন। আর ফুরফুরা শরীফের কেতাবগুলোতেও এইসব মাসলাগুলো লিখিত আকারে আছে, আমার কাছেও আছে ওই কেতাবগুলো। কিন্তু আমরা ইমানের ব্যাপারে এতটা সচেতন নয় যে আমরা বিয়ে দোহরাবো। আপনাদের কত কথাতে ইমান নষ্ট হয়ে যাচ্ছে, কত কাজেতে ইমান নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা জানেন তাক না, জানেননি না। সেই জন্য এগুলো জানা জরুরি। ওই জন্য ইমান বিল আখেরা হচ্ছে ইমানের অবিচ্ছেদ্য একটা অংশ, ইমান বিল আখেরা। আর সে ব্যাপারে আমরা আলোচনা করছিলাম যে ইমান বিল আখেরার উপরে আমাদের এই আলোচনাটা অবিচ্ছেদ্য একটা অংশ, যে এর কোনো একটা অংশকে যদি কেউ অস্বীকার করে, তাহলে যেমন জান্নাতকে কেউ অস্বীকার করেছে, ও কাফের হয়ে যাবে। জাহান্নামকে অস্বীকার করেছে, কাফের হয়ে যাবে। কিন্তু জাহান্নামের বিভিন্ন দরজা এবং বিভিন্ন তার নিয়ামত এবং জাহান্নামের বিভিন্ন আজাবের সকল সুরত যেগুলো কোরআনে স্পষ্ট বর্ণিত আছে, সেগুলো ছাড়া এর খোদ কুরেদ, এর ব্যাখ্যা বিশ্লেষণে যদি আমাদের কোনো ভুল হয়, তাহলে কাফের হবে না। কিন্তু মৌলিক জান্নাত এটা আছে, মৌলিক জাহান্নাম এটা আছে, বিশ্বাস করতে হবে। এ থেকে ইনহেরাফ, মুখ ফেরালে ইমান থেকে খালি হয়ে যাবে। এই জন্য ইমান বিল আখেরা ইমানের অবিচ্ছেদ্য একটা অংশ। সেই ব্যাপারে এই দুটো সূরা দালালাত করতেছে। আমাদের যে আলোচনা হচ্ছে ইমান বিল আখেরাতের ওপরে। আচ্ছা, ইমান বিল আখেরাতের ওপরে যখন আমরা সূরা কিয়ামা পড়েছি, তখন ইনজারে আখেরাতের ওপরে, আখেরাতের ব্যাপারে সতর্ক করা এবং আখেরাতের মুনকিরদেরকে বোঝাচ্ছিলেন আল্লাহ পাক, ইনকার করনেওয়ালাদেরকে বোঝাচ্ছিলেন। যখন এখানে দেখেন 3 নকশা এসছে, যে একটা হচ্ছে মউত, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ये কোরআন শরীফে এসছে। ফের এখানে মউতের বয়ান এসছে, যখন মানুষের মউত এসে যাবে, তো তখন কোমর তোড়নেওয়ালা একটা তাবড়তোড় আযাব, তো সে তার জন্য সেদিনকেই হচ্ছে কিয়ামত ছোট, কিয়ামতে সুগরা, এর আলোচনা সূরা কিয়ামতে এসছে। তারপরে একটা তাবড়তোড় কিয়ামত, যে যখন সাআহ শব্দটা এসছে, ওইখানে ইয়া আইয়ুহান নাস ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এই সাআ শব্দটা আছে। আর এখানেও এই কথাটা এসছে যে ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমর ওয়া জুমিয়াশ শামসু ওয়াল কমর, যখন চক্ষু বিস্ফোরিত হয়ে যাবে এবং আসমান ফেটে যাবে, চাঁদ সূর্যকে একত্রিত করে দেওয়া হবে। এই যে শব্দগুলো এসছে, তো এরকম তাবড়তোড় একটা কোমর তোড়নেওয়ালা একটা আযাব, এইটা হচ্ছে কিয়ামতের কুবরা।
ফের তারপরে কিয়ামতের ময়দানের যে মঞ্জার, আল্লাহর সামনে দাঁড়ানো, আর সেটা হচ্ছে উজুহু ইয়াওমা ইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াওমা ইযিন বাসিরা। এই যে শব্দগুলো এসছে এখানে কিয়ামতের দিনেতে আল্লাহর সামনে খাড়া হওয়া, এইটা এসছে। তিন নকশাকে এখানে পুরো খিঁচে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এরখানে না তো জান্নাতের আলোচনা আছে না তো জাহান্নামের আলোচনা আছে। খুব ভালো করে গৌর করার আছে, পুরো এই সূরার মধ্যে, সূরা কিয়ামতে কোনো জান্নাত আর জাহান্নামের আলোচনা নেই। শুধু এতটুকু এসছে উজুহু ইয়াওমা ইযিন নাযিরা, আল্লাহ পাককে দেখতে হয়ে তারা খাড়া হবে আর তাদের চেহারা তোর তাজা হবে, শুধু এতটুকু আলোচনা এসছে। বাকি জান্নাতের স্পষ্ট আলোচনা, জাহান্নামের স্পষ্ট আলোচনা এখানে আসেনি। এখানে কিয়ামতের আলোচনা এসছে, ইয়াউমুল কিয়ামা। আর কিয়ামতের দিবসের বিশ্বাস ইমানের অবিচ্ছেদ্য অংশ। ইমান বিল আখিরাতের মধ্যে ইমান বিল কিয়ামা, অর্থাৎ কিয়ামার প্রতি, কিয়ামতের দিবসের প্রতি বিশ্বাস, এটা আমাদের মধ্যে এখানে আলোচনায় এসে গেছে। কিন্তু এই সূরা বারাকস তার বিপরীত। আর এই সূরাতে আর একটা জিনিস আছে, যে যখন বড় তাকাব্বুর আর অহংকারের সাথে নবীজিকে সওয়াল করতেছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, যখন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আকলি দলিল, নকলি দলিল, ফালসাফিয়ানা দলিল, এ সমস্ত দলিল থেকে যখন বোঝানো হচ্ছে আখিরাত আছে, কিয়ামত আছে, পুনর্ভাবে আমাকে পুনর্বার আল্লাহ পাক জীবিত করবেন, আঙ্গুলের এক এক কোরকে, এক একটা ফিঙ্গার প্রিন্টকে আমাদেরকে দোবারা করবেন, যখন এই সমস্ত কথা বলা হচ্ছে, তখন আখির গিয়ে সব কথাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলছে ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা। ঠিক আছে, বলো তো কবে হবে? এবি না মানার আন্দাজে কথা, মানবো না এই আন্দাজে কথা, এরকম নয় যে মানবো বলে জিজ্ঞেস করছি যে কবে হবে কিয়ামত, না। ঠিক আছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, এইটা হচ্ছে এখানকার আন্দাজ। বড় ইস্তেহজা এবং বড় অহংকার আর তাকাব্বুরের আন্দাজে কথা বলা হয়েছে। তারপরে এখানে বলছে আউলা লাকা ফাউলা সুম্মা আউলা লাকা ফাউলা আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা আলাম ইয়াকুন নুতফাতাম। তার আগে ইলা রাব্বিকা ইয়াওমা ইযিনিল মুস্তাকার ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা। তারা বিশ্বাস তো করেনি এবং নামাজও পড়েনি, এবং তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল। এগুলো অহংকারের একটা নিদর্শন বয়ান করা হচ্ছে এখানে। তারপরে বলছে সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, এইখানে শব্দটা নিয়ে এসছে অতঃপর সে তার পরিবার পরিজনের দিকে হাতকে হুজুর ছেড়েছিলেন। হুজুর এরকম ধরিয়ে আছেন, আখনাস ইবনে মুসান্না ইনি, আর আবু লাহাবের ব্যাপারে বলা হয়েছে, আবু জেহেল, এদের ব্যাপারে বলা হয়েছে হুজুর হাত ধরে বোঝাচ্ছিলেন, হাতকে এরকম তুড়ি মেরে ছাড়িয়েছে আর নিজের ঘরের দিকে চল পড়েছে, এরকম করে অহংকারের বশতে। এসব কিছু অহংকার আর ইস্তেহাজা এবং না মানার যে সমস্ত যা কিছু ছিল সব কিছু এদের মধ্যে প্রকাশ পেয়ে হুজুরের হাতকে ছাড়িয়ে নিয়ে হুজুর যে বোঝাচ্ছিলেন আখিরাতকে বোঝাচ্ছিলেন, আখিরাতের প্রতি ঈমান বোঝাচ্ছিলেন, এ সবকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে নিজের ঘরের দিকে চল পড়েছে। এই শব্দটার উপরে গৌর করার আছে, যে এখানে পরিষ্কার বলছে এই কথাটা, যে শব্দটা হচ্ছে সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, অতঃপর এত কিছু করার পরে হাত ছাড়িয়ে নিয়েছে, ছাড়িয়ে নেওয়ার পরে পরিবার পরিজনের দিকে ফিরে চলে যাচ্ছে দম্ভ ভরে। এই শব্দটা বাংলায় তর্জমা করেছে দম্ভ ভরে, মানে বড় অহংকারের সাথে, বড় আকার খানির সাথে ও চলে যাচ্ছে এনকার করে। এর নকশাও এখানে খেঁচা হয়েছে। কিন্তু বারাকস এই সূরাতে, সূরা দাহারের মধ্যে আছে বড় তাওয়াজু, তার বিপরীত, অহংকারের বিপরীত তাওয়াজু, ভদ্রতা, নিজেকে পিছিয়ে দেওয়া, এসব কিছু তার বারাকস আলোচনা করা হয়েছে। যারা নাকি আল্লাহর প্রকৃত বান্দা হবে তারা অহংকার করবে না, তারা ফকির মিসকিনকে কিছু দেবে, খাবারের প্রতি মহাব্বত থাকার বাবজুদ, খাবারটার প্রতি তার লালসা আছে, খেতে মন চাইছে, খাবার কম আছে, তা সত্ত্বেও তারা ফকির মিসকিনকে দান করবে। আর দান করার পরে তারা বড় অহংকার করবে না যে তোমরা ওদেরকে আমি দান করেছি, এরকম করে বলবে না, বরং বলবে তোমাদের কাছ থেকে কোনো শুকরিয়া জ্ঞাপন শব্দ আমরা শুনতে চাই না, বরং আমরা তোমাদেরকে দান করেছি আমার আল্লাহর রেজামন্দির জন্য। ইয়ে বারাকস ঠিক তার তাওয়াজু, তার বিপরীতমুখী আলোচনা এখানটা এসছে। জানো, একটা পিঠ বয়ান করেছে সূরা কিয়ামা, আর একটা পিঠ বয়ান করতেছে সূরা দাহার, এই দুটোকে সামনে নিয়ে আসা যাচ্ছে। আচ্ছা, তারপরে এখানে এই অহংকার আর অহংকারের বারাকস তাওয়াজু পর এসেছে বয়ান, এবং ওখানে জান্নাত আর জাহান্নামের বয়ান নেই, শুধু এক জায়গায় ইলা রাব্বিহা নাযিরা এই শব্দটা এসছে। আর এখানে পুরো সূরার মধ্যে এখানে একটা জায়গায় এসেছে যে জাহান্নামীদের বয়ান সামান্য এসছে, আর
পুরোকে পুরো জান্নাতের বয়ান 19টা আয়াত পর্যন্ত পর পর জান্নাতের বয়ান আল্লাহ পাক করেছেন, পুরো জান্নাতের বয়ান আল্লাহ পাক করেছেন। কিন্তু ওখানে এক জায়গায় এসছে জান্নাতের বয়ান, আর এখানে এক জায়গায় এসছে জাহান্নামের বয়ান। জান্নাতের বয়ান বেশি আছে, ওখানে কিয়ামতের বয়ান বেশি আছে। কিন্তু জান্নাত জাহান্নাম ওখানে আলোচনা করা হয়নি বলে এখানে জান্নাত আর জাহান্নামকে বয়ান করার কারণ হচ্ছে এটা যে ঈমান বিল আখিরাকে কামেল মোকাম্মল তওরের উপরে দুটো সূরা একসাথে ওর মজমুনকে, ওর বিষয়বস্তুকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাচ্ছে। এইটাকে আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখানে যে কথাটা আমরা বলতেছিলাম যে সেটা হচ্ছে এই যে মানুষকে সৃষ্টি করা হয়েছে হাল আতা আলাল ইনসান ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা একটা প্রশ্নসূচক শব্দ। মানুষের উপর দিয়ে কি এরকম কোন জামানা, একটা দীর্ঘ লং টাইম হীন, এই হীন এই শব্দটা এখানে এসছে, হীনুম মিনাদ দাহর। এই হীন একটা শব্দের ফেলাও, টাইম এন্ড স্পেসের ফেলাও চাইছে যে একটা লম্বা সময় তোমার উপর দিয়ে গুজরে গেছে। হীন শব্দ দিয়ে গুজরে কি যায়নি যে তোমার নাম নিশানা, কোনো উল্লেখযোগ্য কোনো পরিচয় তোমার কিছুই ছিল না, সেখান থেকে তোমার রবের এরাদা হয়েছে, তোমাকে তৈরি করেছে এই হীন। কিন্তু এখানে প্রশ্নসূচক শব্দ হাল আতা। কিন্তু মারেফুল কোরআনে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ লিখছেন এখানে হাল বা মানা কদ, হাল বা মানা কদ, কদ আতা আলাল ইনসান ঈনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এখানে হাফেজে কোরআনটা বড় চৌকা লেগে যাবে যে কি ব্যাপার, এখানে হাল আতা আছে, কদ আতা পড়তেছে কেন? তো এখানে এইটা বলা আছে যে অবশ্যই, এখানে কোনো প্রশ্ন সূচকের উদ্দেশ্যই হচ্ছে অবশ্যই, এখানে কোনো প্রশ্ন না বলকে পুরো জবাবের মধ্যে মজুদ আছে। এখানে প্রশ্ন সূচক অর্থে ব্যবহৃত হচ্ছে না, বরং কদ আতা আলাল ইনসান ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অবশ্যই তোমাদের উপর দিয়ে একটা এরকম লং টাইম গুজরে গিয়েছে যে টাইমে তোমার উল্লেখযোগ্য কোনো পরিচয় ছিল না, সেখান থেকে তোমার রবের এরাদা চলেছে, তোমাকে আল্লাহ পাক অস্তিত্বের মধ্যে নিয়ে এসেছে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আর ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাত, ইনসানকে তৈরি করেছে নুতফাতিন আমশাজ, পুরুষ এবং মহিলার মিলিত শুক্র, মিলিত বীর্য দ্বারা এটাকে করা হয়েছে। নাবতালিহি, এখানে পরীক্ষা করার জন্য তোমাদেরকে ইবতিলা করে দেখব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হুয়াল্লাযী আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, এই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পরখ করে দেখব, আমি তোমাদেরকে যাঁচে দেখব, আমি তোমাদেরকে ওই সোনা অরিজিনাল কিনা ঘষে দেখব যে কে তোমরা হাকিকাতে নেক আমল এবং উত্তম আমল এবং সুন্দর আমল আমার করে আমার কাছে দোবারা লট আসতে পারো, এটা আমি দেখব। তো এখানে নাবতালা, নাবতালিহি, ওখানেও শব্দটা নাবতালা, এখানেও নাবতালি শব্দটা ব্যবহার করেছে। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা, তোমাকে পরখ করব, পরীক্ষা করব, কেন তোমাদেরকে সামি আর বাসীর দিয়ে দিয়েছি। সামাত আর বাসারাত, শোনার যোগ্যতা এবং দেখার যোগ্যতা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তারপরে বলছে ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এখানে বলছে আমি তাকে পথ দেখিয়েছি, অতঃপর হয় সে কৃতজ্ঞ হবে নয়তো অকৃতজ্ঞ হবে। এখানে এইটা বলা উচিত ছিল, খুব ভালো করে বুঝবেন বাংলা তরজমার দিকে আর আয়াতের দিকে। ইন্না হাদাইনাহু সাবিলা, এখানে আস-সাবিল শব্দটা ব্যবহার হয়েছে। কোরআন শরীফে দু ধরনের শব্দ ব্যবহার হয়েছে, একটা হচ্ছে সাবিল, শুধু সাবিল, আস-সাবিল নয়, আলিফ লাম ইস্তেগরাক এখানে নেই, বরং শুধু সাবিল। এর মানে দু ক্ষেত্রে হতে পারে, এর মানে রাস্তা, চাই খারাপ রাস্তা হতে পারে, সঠিক রাস্তাও হতে পারে, রাস্তা। কিন্তু যখন কোরআনে মাজিদে আলিফ লাম দিয়ে আস-সাবিল শব্দ আসবে তখন জানতে হবে এর কোনো দ্বিতীয় রাস্তা নয়, এখানে রাস্তা মানে সিরিফ আর সিরিফ হেদায়েতের রাস্তা। জিওমেট্রিক অর্থাৎ জ্যামিতিক সূত্র থেকে আমরা যেটা জানতে পারি যে দুটো পয়েন্টিং আছে, একটা পয়েন্ট এখানে, একটা পয়েন্ট এখানে। এখন স্কেল দিয়ে দুটো পয়েন্টকে যখন আমরা জয়েন করব তখন সিধা একটাই রাস্তা হবে, একটাই সরল রেখা টানা যাবে, দ্বিতীয় কোনো সরল রেখা এক পয়েন্ট থেকে অন্য পয়েন্ট পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না।
তো একটা পয়েন্ট হচ্ছে বান্দা আর একটা পয়েন্ট হচ্ছে আল্লাহ। এই আল্লাহ আর বান্দার মাঝে যে আল্লাহ পাক পয়েন্টিং করেছেন, সে পয়েন্টিং এর রাস্তার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম সিরাতাল মুস্তাকিম রাস্তা। এখানে আস-সাবিল শব্দটার অর্থ হচ্ছে সিরাতাল মুস্তাকিম রাস্তা, যেটা সোজা রাস্তা, সিধা রাস্তা। আচ্ছা, ওই পয়েন্টিং এর সাথে অন্য কোন সূত্রতে যখন লাইন টানা হবে, সে লাইন কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছানো যাবে না, বেঁকে যাবে, টেরে যাবে। ও একটাই রাস্তা শুধুমাত্র সোজা হতে পারে, বাকি সব রাস্তা। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকায়দা উম্মতকে এরকম রাস্তা এঁকে দেখিয়েছেন যে এটা সোজা রাস্তা, আর এর আশেপাশে যত রাস্তা আছে এগুলো বেকার রাস্তা, এগুলো গোমরাহির রাস্তা, দলালাতের রাস্তা। সোজা রাস্তা সিরিফ আর সিরিফ একটা। তো কোরআন শরীফের যখন সাবিল শব্দ শুধু আসবে তখন এর বিভিন্ন অর্থ হতে পারে, কিন্তু যখন আস-সাবিল আসবে তখন একই অর্থ হবে যে সিরাতুল মুস্তাকিমের অর্থ, এর অন্য কোনো অর্থ হবে না। এখানে আস-সাবিল এসছে, ইন্না হাদাইনাহুস সাবিলা। এখানে যারা আরবি পড়তে পারে দেখবেন আলিফ লাম দিয়ে এখানে এক্সট্রা দেওয়া আছে, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। তো তাহলে সে হয়তো কৃতজ্ঞ হবে, তাকে সোজা রাস্তা দেখিয়ে দিয়েছি, হয়তো সে কৃতজ্ঞ হবে, হয়তো সে অকৃতজ্ঞ হবে। কিন্তু এটা যদি না বলে আল্লাহ বলতে পারতেন যে আমি তাকে সোজা রাস্তা দেখিয়ে দিয়েছি, তার ইচ্ছা হয় সে সোজা রাস্তায় চলবে, তার ইচ্ছা হয় সে বক্র রাস্তায় চলবে, এইটা বলা দরকার ছিল। কিন্তু এখানে আজীব আন্দাজে আল্লাহ পাক কথা বলেছেন যে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। কেন এর সওয়াল, আল্লাহ কেন এইটা বলেছেন, ওইটা কেন বলেননি যেটা আমি প্রথমে বললাম, যে ইয়া তো সে সোজা রাস্তা এখতিয়ার করবে, ইয়া তো বক্র রাস্তা এখতিয়ার করবে, এইটা বলা দরকার ছিল। কিন্তু আল্লাহ ওইটা না বলে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা কেন বললেন? এই কেনর জবাব বড় हैरानकुन জবাব। যে যখন আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিয়েছে, তো যত নিয়ামত দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, সব থেকে বড় নিয়ামত হচ্ছে সিধা রাস্তা পেয়ে যাওয়া। সিধা রাস্তা আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে, এটা সব থেকে বড় নিয়ামত। তো এই নিয়ামত পাওয়ার পরে ইয়া তো এই নিয়ামতের শুকরগুজার হও, ইয়া তো এই নিয়ামতের নাশুকরি করে কুফর করো। এই শব্দটা এখানে हैरानकुन শব্দ এসছে। যখন হেদায়েত পেয়ে গিয়েছি, তো সব থেকে বড় নিয়ামত আল্লাহ আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে। তো আপনি ইয়া তো আল্লাহর শুকর গুজার বান্দা হন, ইয়া তো না শুকর করে বক্র পথ এখতিয়ার করুন। না শুকর করাটাই হচ্ছে বক্র পথ, আর শুকর করাটাই হচ্ছে সোজা পথ। এখানে এই শব্দে নিয়ে এসছেন কোরআনের, যে উসলুবের আন্দাজ বড় গহরা আন্দাজ কোরআনের, আজীব আন্দাজে এখানে কথা বলেছে, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আচ্ছা, ইনসানকে তো জ্ঞান দান করা হয়েছে, এই জ্ঞান আবার কয়েকটা ক্যাটাগরিতে ভাগ আছে। দেখবেন সূরা বাকারাতে বলা হয়েছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, ওয়াল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, যে আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম শেখানো হয়েছে। এটা মাদ্দি ইনসানিয়ত জিন্দেগির মাদ্দি উলুম, যে তার সৃষ্টিগতভাবে আল্লাহর থেকে পেয়ে যায়। একটা হেদায়েত তো এরকমই, যে ইন্না হাদাইনাহুস সাবিলা, আমি হেদায়েতের রাস্তা তাদেরকে দিয়েছি। তো হেদায়েতের রাস্তা তো এখানে হেদায়েত তিন কিসিমের হতে পারে। একটা হচ্ছে মাদ্দি হেদায়েত জিবলি তওরের উপরে, যে এখন বাচ্চা যখন হয়েছে, একটা বাচ্চা হওয়ার পরে একদম ছোট্ট বাচ্চা, যখন তার মা তাকে কোলে নেয়, তার কোলে নেওয়ার পরে তার স্তনে যখন মুখটা ঠাকিয়ে দেওয়া হয়, তখন কে তাকে হেদায়েত দিয়েছে যে চুষতে হবে, তারপরে আমার পেটের প্রয়োজনটা পুরো হবে? এটা কে শিখিয়ে পাঠিয়েছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিবলি তওরের উপরে ইনসানকে হেদায়েত দিয়ে পাঠিয়ে দিয়েছে। হাঁসের বাচ্চা জন্মের পরেই কিন্তু সাঁতার কাটতে পারে, ওকে সাঁতার কাটা শেখানো হয় না। সাঁতার কাটা শেখানোর কোনো প্রয়োজন নেই, ও মায়ের পেট থেকে, ডিমের ভেতর থেকে সাঁতার কাটা শিখে এসছে। কেন? তাকে সাঁতার কাটতে হবে। যখন চিল উঠছে, নিচে নামছে, তখন বাচ্চাগুলো এসে মায়ের পেটের মধ্যে ঢুকে যাচ্ছে নিজের হেফাজতের জন্য, তাহফুজের জন্য। কে তাকে শিক্ষা দিল যে চিল তোমার শত্রু? সে সবে পয়দা হয়েছে, সবে জন্মগ্রহণ করেছে। সাপ মানে কি বলে, বাঘ ও ফাড় খানেওয়ালা জানোয়ার, ও তো গোস্ত খায়, কিন্তু এর বিপরীত ছাগল, ওকে জবরদস্তি গোস্ত দাও, তাজা গোস্ত খাবে না। আল্লাহ পাক ওকে হেদায়েত দিয়ে পাঠিয়ে দিয়েছে।
আরেকটা হচ্ছে আকলি হেদায়েত, আকলি উলুম। এর উপরে যখন মানুষ গবেষণা করে, যেটা এক্সটার্নাল অর্গান দিয়ে হাসিল হয়, তখন সে এই জ্ঞান দিয়ে অনেক কিছু আবিষ্কার করে ফেলে, অনেক উপরে উঠে যায়। এটা একটা। আর সূরা বাকারাতে যখন বলা হয়েছে যে হেদায়েত একটা ওহির হেদায়েত, আল্লাহ পাক ওহির মাধ্যমে মানুষকে যে হেদায়েত দিয়েছে ও সব থেকে কংক্রিট হেদায়েত, ও সব থেকে মজবুত হেদায়েত। ওই রাস্তাতে কোনো রকমের বক্রতা নেই, ওর মধ্যে কোনো রকমের ফ্রড নেই, ওর মধ্যে কোনো রকমের মিথ্যা নেই, ও শুধু সত্যই সত্য, হক আর হক, ওর মধ্যে কোনো বাতিলের কোনো মিলাওয়াট তাক নেই। ও হচ্ছে ওহির জ্ঞান, যেটা ইলমে ওহি। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এর ওহির বিভিন্ন ক্যাটাগরি আছে, যার উপরে স্বতন্ত্র বই লেখা হয়েছে। যেমন স্বপ্ন, সত্য স্বপ্ন আল্লাহওয়ালা যারা হন তারা দেখেন, তারা নবুয়তের 46 ভাগের 1 ভাগ সত্য স্বপ্ন। ফির ইলহাম, বড় বড় আল্লাহর ওলিদের উপরে ইলহাম হতো, সেই ইলহাম भी একটা নবুয়তের ইলমে ওহির একটা অংশ। তো এই যে জিনিসগুলো আছে, এগুলো হচ্ছে হেদায়েতের আসল রাস্তা। আর আসল হেদায়েত হচ্ছে ইলমে ওয়াহি, এর ওহির ইলম এবং ওহি সাথে সম্পর্ক যুক্ত করা। কারণ প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে একটা সুপ্ত ইমান, সুপ্ত ইমানের জজবা প্রতিটা মানুষের মধ্যে ডরমেন্ট আকারে পোটেনশিয়ালি মজুদ করে দিয়েছেন আল্লাহ পাক। যেমন নাকি একটা আম গাছের মধ্যে, একটা আমের গুটলির মধ্যে, মানে আমের আঁটি, এই আঁটির মধ্যে পুরো একটা আম গাছ মজুদ থাকে। তো একটা রুহে ইনসানির মধ্যে পোটেনশিয়ালি ঈমানকে আল্লাহ পাক মজুদ করে রেখে দিয়েছে। এটা কেমন? যে আমরা যখন আমাদের এখানে রানীগঞ্জ যে কয়লার খনি আছে, আসানসোল রানীগঞ্জ, ওই জায়গাতে আমরা সফর করেছিলাম, আমাদের চিল্লা সফর ছিল। তো ওখানে আমরা সফর করেছি। তো ওখানে একটা কয়লার খনি আমরা দেখতে বের হয়েছি যখন সকালবেলায় ফজরের নামাজ পড়ে। তো ধোঁয়া বের হচ্ছে, আর মানুষের ইলম এটা বলে দিচ্ছে যখন ধোঁয়া আছে তখন আগুন আছে, কিন্তু আগুনের শিখা দাউ দাউ করে জ্বলছে না, কিন্তু শুধু ধোঁয়া। তো একজন বললেন এটা প্রায় 5-7 বছর থেকে এরকম ধোঁয়া উঠছে, এ কোনো আগুনও নেই কিন্তু ধোঁয়া উঠছে। কোনো এক সময় এর মধ্যে একটা হাদসা হয়ে গেছিল, তো ঘটনা লম্বা শুনেছি, ওদিকে আমরা যাচ্ছি না, তো এই জন্য ধোঁয়া উঠছে। তো সুপ্ত আগুন আমাদের বাড়ির মানে চুলোগুলোতে আমরা দেখেছি যে কয়লা লাল হয়ে আছে, হালকা ওর উপরে ছাই পড়ে গেছে, কিন্তু লালটাও বোঝা যাচ্ছে না, কিন্তু আগুন জ্বলছে। এখন ওই আগুনের ওপরে যদি একটু পেট্রোল ঢেলে দেওয়া হয়, ও যে আগুনটা সুপ্ত ছিল ও ওই বড় আগুনকে ধরে নেবে, পাকড়ে নেবে, একদম তেলের সাথে সাথে একদম দাউ দাউ করে জ্বলে উঠবে। তো প্রতিটা ইনসানের মধ্যে আল্লাহ পাক হেদায়েতে নূরে হেদায়েত তো দিয়ে পাঠিয়েছে, এর সাথে যখন ওহির অ্যাটাচমেন্ট হবে, গোয়াকে কয়লার সুপ্ত আগুনকে পেট্রোল দিয়ে দাউ দাউ করে জ্বালিয়ে দিয়েছে। এটাই হচ্ছে কোরআনের হেদায়েত। কোরআন থেকে যে হেদায়েত গ্রহণ করবে, যে কোরআন পড়ে ঈমান হাসিল করবে, ঠিক উদাহরণটাকে একদম মাথায় রাখেন যে একটা সুপ্ত কয়লার মধ্যে আগুন আছে, এমনকি তার লাল অংশটাও দেখা যাচ্ছে না, কালচে দেখা যাচ্ছে, কিন্তু ধোঁয়া হালকা হালকা উঠছে। ওখানে পেট্রোল মারার সাথে সাথেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠবে। প্রতিটা ইনসানের রুহের মধ্যে আল্লাহ পাক পোটেনশিয়ালি ঈমান দিয়ে রেখেছে। ওর সাথে যখন কোরআনের হেদায়েত অ্যাটাচমেন্ট হবে, কোরআনের গৌর আর ফিকির অ্যাটাচমেন্ট হবে, তখন তার ঈমান জগমগাহট উঠবে। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজা আজ জুজাজাতু কান্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকাতিন যায়তুনাতিন লা শারকিয়াতু ওয়ালা গারবিয়া ইয়াকাদু যাইতুহা ইউদিউ ওয়ালাউ লাম তামসাসহু নার নূরুন আলা নূর। এই শব্দটা এখানে বলা হয়েছে, নূরুন আলা নূর, একটা নূরের উপরে আর একটা নূর, অর্থাৎ নূরে হেদায়েত তো আল্লাহ পাক ডরমেন্ট এবং পোটেনশিয়ালি দিলের মধ্যে মজুদ, রুহে ইনসানের মধ্যে মজুদ রেখেছেন। তার সাথে যখন আলা নূর মানে কালামে পাকের নূর যখন অ্যাটাচমেন্ট হবে, যে নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, ইয়ে কোরআন বলে দিয়েছে। এর সাথে এর অ্যাটাচমেন্টের সাথে ঈমান জগমগাহট উঠবে। এই নূরের আলোচনা এখানে এসছে। তো এখানে বলছে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। এখানে আমরা এটাকে লিখে নিয়ে এসেছি যে এই কথাটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে যে ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা মানে কি।
এই যে শুকর করো, শুকর তিন কিসিমের হতে পারে। যে আল্লাহ পাক যে নূরে হেদায়েত আমাদেরকে দিয়ে পাঠিয়েছে, হার বাচ্চা পয়দা হয় তার মা বাপ তাকে ইমানের উপরে পয়দা হয়, মা বাপ তাকে ইহুদি, কোরআন হাদিস পাকের মধ্যে এসছে মা বাপ তাকে ইহুদি নাসারা বানিয়ে দেয়। এখানে বলছে তাহলে আমরা যে হেদায়েত পেয়েছি, আমরা যে হেদায়েতের উপরে আল্লাহ রেখেছে, এর জন্য শুকুর করতে হবে। ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা, তোমার ইচ্ছা হয় শুকুর করো, তোমার ইচ্ছা হয় কাফুর করো। তো এখানে শুকুর হচ্ছে শুকুর বিল কলব এক নম্বর, শুকুর বিল লিসান আর শুকুর বিল জাওয়ারিহ। এই কথাটা আজকে বুঝে নেন, বাকি কথা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। তো শুকুর বিল কলব অর্থাৎ দিল থেকে ইতমিনান হাসিল করে নাও যে রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাজি আছি, আমার দিল, আমার কলবি যেতে বাড়াতে আমার দিল বলবে যে আল্লাহ আমি তোমার রব হওয়ার প্রতি রাজি, আমি দিন ইসলাম হওয়ার প্রতি রাজি, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার প্রতি আমার দিল ইতমিনান হাসিল হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সহিহ মুসলিমের হাদিস, যাকা তামাল ঈমান, সে ঈমানের স্বাদ চেখে নিয়েছে। আজীব কথা বলেছে। আর এর উপরে আমি 2-4 দিন আগে ফাতহুল মুলহিম কিনেছি, আলহামদুলিল্লাহ, সাব্বির আহমদ উসমানী ওনার কেতাব ফাতহুল মুলহিম বিশরহে সহিহুল মুসলিম, আল্লাহ শকর আমি কিনেছি। অনেক চেষ্টার পরে বিভিন্নভাবে বই আসছিল না, কিন্তু পেয়ে গেছি। ওখানে এই আলোচনাটা আছে যে সে যাকা তামাল ঈমান, সে তার ঈমানের স্বাদকে চেখে নিয়েছে। তো দিলের শুকর হচ্ছে এটা। আর জবানের শুকর, এই জবান দিয়ে পড়া যে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামে দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, তার শুকর আদায় করা। আল্লাহ তোমার শুকর, আল্লাহ তোমার সমস্ত প্রশংসা যে তুমি আমাকে হেদায়েতের উপরে রেখেছো। আর শুকর বিল জাওয়ারিহ অর্থাৎ পুরো আমার জাওয়ারিহ, আমার শরীরের এক একটা রোঁয়া রোঁয়া আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকবে, আল্লাহ পাকের ইবাদত করবে, আল্লাহ পাকের হুকুমের তাবে হয়ে জিন্দগি চালাবে। এ হচ্ছে শুকর বিল জাওয়ারিহ। শুকর করো যে আল্লাহ তোমাকে হেদায়েতের উপর রেখেছে, এর জন্য শুকরিয়া। আর শুকরিয়া কি? আল্লাহর ইবাদতের পুরোপুরি তামিল করা, পুরোপুরি তামিল করা। নামাজ 4 ওয়াক্ত ফরজ নয়, বলকে নামাজ 5 ওয়াক্ত ফরজ। আর ইয়াকিন জেনে নেন, লিখে নেন, দিলের দেওয়ালে খোদাই করে নেন যে যে ব্যক্তি 4 ওয়াক্ত নামাজে হাজির হয়েছে, ইয়াকিনান কথা হচ্ছে ও আল্লাহর ইতাআত করেনি, ও নিজের নফসের ইতাআত করেছে। নিজের নফস বলেছে 4 ওয়াক্ত আয় সহজ করে নাও, আর নিজের নফস বলছে ফজরের নামাজ কঠিন, তো ছেড়ে দাও। এ নফসের ইতাআত, হিট ও পাওয়ার নফসের হাতে আছে। এ আল্লাহর ইতাআত যদি করত, এ কি করত যে 5 ওয়াক্ত মসজিদে আসতো। কোরবানি যে দিয়েছে কিন্তু নামাজ পড়ে না, ও যদি জানতো যে ফাইদা কি আছে কোরআন শরীফের মধ্যে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, প্রথমে নামাজ তারপরে আনহার, কোরবানি। কোরবানি ওয়াজিব, নামাজ ফরজ। দেখা যাচ্ছে ও কোরবানি তো দিচ্ছে কিন্তু নামাজ ফরজকে ছেড়ে দিচ্ছে। বোঝা গেল যে তার নজদিক ইয়ে কোরবানি সির্ফ একটা রসম ও রেওয়াজ বেনে গিয়েছে, তাই করছে। ও আল্লাহর ইবাদত হিসেবে যদি কোরবানি করত, ও লাভ কোনটায় বেশি, লসকান কোনটায় বেশি, সেটাকে ফলো করত। বছরে একবার এক অংশ একজনের উপরে কোরবানি ওয়াজিব হয়, আর বছরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ হার মুসলমানের উপরে, নরনারীর উপরে, বালেগার উপরে ফরজ হয়ে যায়। এটাকে ছেড়ে নজর আন্দাজ করছে। বোঝা গেল যে সে কিন্তু নিজের নফসের ইতাআত করছে, আল্লাহর ইতাআত করতেছে না। সেই জন্য ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, শুকর বিল জাওয়ারিহ। আমার হার অঙ্গ প্রত্যঙ্গ যখন জাওয়ারিহ সাক্ষ্য না দেবে, তখন একটা সময় আসবে, এই কথাটা বলে শেষ করব, যে একটা সময় আসবে যখন হক স্পষ্ট হয়ে গেছে। আজকে আমি পুরো কথাকে খোলাসা করতেছি, হক স্পষ্ট হচ্ছে। তারপরে আপনারা যদি এই হকের ওপরে আমল করতে দেরি করেন, আমল করতে দেরি করেন না, আজকে থেকে না আগামী শুক্রবার থেকে নামাজ ধরবো, আজকে থেকে নয় আগামী শুক্রবার থেকে ভালো হয়ে যাব, আজকে থেকে নয় আগামী মাস থেকে ভালো হয়ে যাব, যদি দেরি করেন, এই আয়াত শোনেন, অনুকল্লিবু আফইদাতাহুম ওয়া আবসারহুম কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা। প্রথমে বলেছে, এই কথাটাকে আমি 3 বার কেন বলি, আউয়ালা মাররা। ওয়ানাদারুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তরজমা কি করেছে দেখেন, যে বলছে যে আর আমি তাদের অন্তর ও চোখকে উল্টে দেব
যেমন তারা এর প্রতি প্রথমবার বিশ্বাস স্থাপন করেনি। প্রথমবার যখন বোঝানো হয়েছিল তখন কবুল করিনি। যেমন আমি এটাকে উদাহরণ দিচ্ছি, তারপরে তাদেরকে অবাধ্যতায় উদ্ভ্রান্ত ছেড়ে দেবো, এরপরে তো এটা বলেছে। কিন্তু এখান থেকে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে হাত আমার ব্যান্ড হচ্ছে, এটাকে 1 বছর প্লাস্টার করে রেখে দেন, ব্যান্ড হওয়ার যোগ্যতাটা সলভ হয়ে যাবে। তো প্রথমবার যখন হককে বুঝে গিয়েছেন ফৌরান কবুল করে আমল করতে শুরু করুন, না হলে আল্লাহ পাক খাজলানে এলাহি আর সালবে তৌফিক, বড় ডেঞ্জারাস শব্দ, খাজলানে এলাহি আর সালবে তৌফিক। তোমার যে তৌফিক ছিল হেদায়েতের উপরে চলার, সেই হেদায়েতের উপরে চলার তৌফিককে আল্লাহ ছিনিয়ে নেবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তোমার দিলের মধ্যে দিল বন্ধ হয়ে যাবে। গুনাহ করতে 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 দিল যেমন বন্ধ হয়ে যায়, কোরআনও তোমার দিলের দরজাকে খুলতে পারবে না। ওর আগে আগে তওবা করে আমল শুরু করে দেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।